মেহজাবিন চৌধুরী পরিমণির পর অপু বিশ্বাস। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শোরুম রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন নারী তারকারা। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, তবে একদল জনতার বাধার মুখে শেষ পর্যন্ত যেতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। 3 মাসের ব্যবধানে একই কায়দায় চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, টাঙ্গাইলে পরিমণি বাধার মুখে পড়েছেন। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে একই রকম ছক। নায়িকা আসার খবরে বাদ সাধছেন একদল লোক, পরে ঠেকানোর ঘোষণা দিচ্ছেন। বাধ্য হয়ে শিল্পীদের বাদ দিচ্ছেন আয়োজকেরা। থানা পুলিশেও খুব একটা সুরাহা মিলছে না। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস ও মেহজাবিন চৌধুরী সরাসরি কোনো কথা না বললেও পরিমণি চুপ থাকেননি। 25শে জানুয়ারি এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। মেহজাবিনের ঘটনার উদাহরণ তুলে পরিমণি লিখেছেন, ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা, কি বলার আছে আর, এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। কামরাঙ্গীর চরের খোলামোড়া ঘাটে সেই রেস্তোরাঁ অপু বিশ্বাসের উদ্বোধন করার কথা ছিল গত মঙ্গলবার। এই নিয়ে কি ঘটেছিল? রেস্তোরাঁটির অন্যতম কর্ণধার সৈকত খান গতকাল প্রথম আলোকে জানান, তার ফেসবুকে অপু বিশ্বাসের আসার ঘোষণা দেওয়ার পর কয়েকজন কামরাঙ্গীরচর থানায় যান। তারা অপু বিশ্বাসকে নিয়ে আপত্তিকর কথা জানান। তবে কে বা কারা অভিযোগ করেছেন জানতে চাইলে সৈকত খান বলেন, বিষয়টি তারা জানেন না। বিষয়টি নিয়ে বুধবার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেসবুকে হুজুররা প্রতিবাদ জানান। তারা বলেছিলেন অপু বিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবেন। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।